আমাকে ছাড়িয়া কোথায় যাও প্রিয়, শেষ যাত্রায় আমাকেও তোমার সঙ্গে নিও। বুক ফেটে আসা এই হাহাকার যেন আজ প্রিয়াঙ্কার। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। দীঘার নীল জলরাশি ধূসর হয়ে গেছে এক নিথর দের ফাড়ে। পর্দার ভোলে বাবা হয়তো পার হয়ে গেলেন ওপারের জগতে, কিন্তু পেছনে রেখে গেলেন এক জোড়া শূন্য দৃষ্টি আর এক আকাশ হাহাকার। ধারাবাহিক নাটক ভোলে বাবা পার কারিগার শুটিং করছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দীঘার সমুদ্রে তিনি এত মানুষের সামনে কিভাবে জলে তলিয়ে গেলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের মনে। ভারতীয় গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন নাটকের পরিচালক শুভাশিস মণ্ডল। 29 মার্চ বিকাল 5টা সহকর্মী শ্বেতার সঙ্গে সমুদ্র তীরের একটি দৃশ্য রাহুলের। দুজনে কথা বলছেন জলরাশির দিকে তাকিয়ে। শ্বেতা খুনসুটির জন্য লুকিয়ে পড়েন। শটটা দুটি ক্যামেরায় নেওয়া হয়। তারপর ওই একই শট ড্রোন ক্যামেরায় নেওয়ার প্রস্তুতি নেন পরিচালক। এ সময় হঠাৎ শ্বেতার হাত ধরে সমুদ্রে এগিয়ে যান রাহুল। তখন ক্যামেরার পেছনে সবাই ওই দিকটায় যেতে নিষেধ করেন, কারণ ওটা স্ক্রিপ্ট ছিল না। কিন্তু রাহুল কারো কথা শোনেননি, এগিয়ে যেতে থাকেন। প্রায় কোমর পর্যন্ত জলে ডুবে যান। তখন একটা বড় ঢেউ আসে। ভারসাম্য হারিয়ে দুজনেই পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকেরা ঝাঁপিয়ে পড়েন। গামছা দিয়ে আটকিয়ে শ্বেতাকে জল থেকে তোলা হয়, কিন্তু রাহুল আরেকটু এগিয়ে গিয়েছিলেন। সেফটি বোর্ডে থাকা কয়েকজন ঝাঁপ দিয়ে দড়ি দিয়ে রাহুলকে উদ্ধার করেন। পাড়ে তোলার পরেই সঙ্গে সঙ্গে রাহুলের পেট থেকে জল বের করা হয়। তারপর হাসপাতালে নেওয়া হয়। যখন জল থেকে তোলা হয়েছিল তখন তার জ্ঞান ছিল, কথা বলছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান অভিনেতা রাহুল আর নেই। এদিকে রাহুলের ময়না তদন্তের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্ভবত 1 ঘন্টারও বেশি সময় ধরে জলেতে ডুবেছিলেন রাহুল। তার ফুসফুসে প্রচুর বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গেছে বালি ও নোনা জল। এখানেই শেষ নয়, তার খাদ্যনালীর ভেতরে মিলছে বালি ও নোনা জল। অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে 1 ঘন্টার বেশি সময় ধরে ডুবেছিলেন তিনি। এই প্রতিবেদনের পরেই মানুষের মনে এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে।